শ্রী শ্রী ঠাকুর তার জীবনে দেখবেন ঈশ্বর, ভগবান এই শব্দগুলো যখন ব্যবহার করেছেন, তার প্রত্যেকটার যুক্তির মাধ্যমে, প্রত্যেকটা বলতে পারেন অর্থের দিক দিয়ে, তার ধাতুগত অর্থের দিক দিয়ে হোক কিংবা যেমনভাবে হোক না কেন, ঠাকুর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বিশ্লেষণ করে করে বোঝাতেন যে এই কথাটার অর্থটা কেন এইরকম, কেন এটার মধ্যে এই যুক্তিটা আছে, তাই না? তাই আমাদের জীবন, আজকে নববর্ষ, সবচাইতে প্রথমে আপনাদের প্রত্যেককে এই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা এবং প্রত্যেকের জন্যই আমি পরমপিতা রাঙা রাতুল চরণে সুস্থ স্বাস্থ্য, সুদীর্ঘ ও ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি, যাতে সবাই, যারাই আমরা শুনছি, সবচাইতে প্রথমে যেন আমরা নিজেরা, যাতে আমি আগে তাকে নিয়ে এই জীবনে, এই বছরে, প্রত্যেকটা দিনে যাতে আরও থেকে আরও তোরও আমি জীবনে এগিয়ে যেতে পারি, এটাই আমি তার শ্রীচরণতলে প্রার্থনা জানাই। যাই হোক, তাই এই যে আমাদের এই জীবনেও ঠিক এমন কিছু কিছু জিনিস আমাদের জানা লাগে যেগুলি যুক্তিযুক্ত, অর্থাৎ যেগুলি যুক্তির মাধ্যমে আমাদের জানতে হবেই। তা না হলে আমি যার তার কথায় পড়ে এ ওটা বললো সেটাই মেনে নিচ্ছি, সে ওটা বললো ওটাই মেনে নিচ্ছি, এইরকম করে আমি শুধু ঘুরতে থাকবো। তখন আমার নিজের, বলতে পারেন যে বোধিসত্তা, নিজের মধ্যে যে একটা বোধ, সেটা তখন কাজ করে না যতক্ষণ এইরকম শুধু এর ওর কথায় যতক্ষণ আমি ঘুরতে থাকি, তাই না? তাই প্রত্যেকেরটা শোনা চাই, কিন্তু করবোটা কি সেটা এবারে যা আমার, বলতে পারেন বোধ যা বলে আমি সেটাই করব। মানুষও যখন জন্মেছি, তার মানে মান আর হুঁশটা তো আছেই, তাই না? তাই আজকে আমরা এই নববর্ষ উপলক্ষে এমন কয়েকটা কথা জানার চেষ্টা করব, যেগুলি এই নববর্ষ থেকেই পারলে যেন আমরা করি, শুরু অন্তত করে দিই। জীবন তারপরে কিভাবে বদলায় সেটা তার হাতেই ছেড়ে দিই, দেখবেন জীবনটা কোথা থেকে কি যে না হয়ে যায়। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আজকে এই যে নববর্ষ, অর্থাৎ ইংরেজিতে আমরা বলছি হ্যাপি নিউ ইয়ার। সাধারণত হ্যাপি নিউ ইয়ারই চারিদিকে বলা হয়, তার কারণ নববর্ষ বলতে আবার অনেকেই বোঝায় যে, বলতে পারেন এপ্রিল আর কি, যেটা হয় বৈশাখে, পয়লা বৈশাখ। তো যাই হোক না কেন, এই যে 2026-এ এই যে আমরা প্রত্যেকে জীবনের আরেকটা ধাপ, আরেকটা বছরে যে আমরা এগোলাম, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, তা কি, যে জিনিসটাকে আমরা আটকাতেই পারি না, তা হচ্ছিল সময়। সময় হচ্ছিল একটা এমন জিনিস যেটা ক্রমাগতভাবে বহতা নদীর স্রোতের মতন বয়ে চলেছে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একবার এই কথাটা বলছিলেন না, যে আমাদের জীবনটা হচ্ছিল ঠিক ওই বহতা নদীর স্রোতের মতনই। ঠিক সেই জিনিসটাই কিন্তু সময়েরই। তাই এই কারণেই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যখন যেমনটা প্রয়োজন, তদনুপাতিক কর্মের মাধ্যমে যে জিনিসটাকে আহরণ করা দরকার তা করেই নিতে হয়। তার কারণ সময় কিন্তু থেমে থাকবে না, সময় সে কিন্তু এগিয়ে যাবেই। তাই আমাকে যখন যা করণীয়, ঠিক সেই রকমটাই আমাকে কিন্তু তখন অ্যাকশন নিতে হবে, সেই রকম কর্মে তখন আমি যুক্ত হতে হবে, তাই না? এই কারণে আমাদের যে জীবন,
জীবনে যেহেতু তাকে পেয়েছি, এই পাওয়াটা তো একটা যে সে কিছু না। তার কারণ এটা প্রাপ্তি বা পাওয়া আমরা বলে থাকি ঠিকই, কিন্তু এটা হচ্ছিল তার উপরেও আরেকটা কিছু, যা হচ্ছিল অনুভূতির গল্প, অনুভূতির রাজ্য এটা। অর্থাৎ যিনি আমার মধ্যে আগে থেকেই আছেন, কিন্তু কি না একটা বাইরের থেকে এমন একটা বল প্রয়োগ করা হয়েছে যার মাধ্যমে আমি আমার মধ্যে থাকা জিনিসটাকেই আমি অনুভব করছি। ঠাকুরের জগৎ এটাই শেখায় যে বাস্তবে তোমার মধ্যে তিনি আছেনই, কিন্তু তিনি যে আছেন এটা বুঝতে গেলে, এটা অনুভব করতে গেলে, তার দয়াটাকে অনুভব করতে গেলে তদনুপাতিক কর্ম করতে হবে, সেই রকম কিছু কাজ। আর এটাই হচ্ছিল ঠাকুরের জগৎ। তাই ঠাকুর যে কথাগুলি বলেছেন, দেখবেন দীক্ষা নেওয়ার পরে যে বেসিক আমরা কয়েকটা কথা জানতে পারি। প্রথমে একদম বলা হয়ে থাকে যজন যাজন ইষ্টভৃতি, এই তিনটে জিনিস, তাই না? এই যে তিনটে জিনিস আজকে এই নববর্ষে আমরা নিজেরা যদি নিজেদেরকে আগে জিজ্ঞাসা করি না, এই তিনটে জিনিস আমি কতটুকু নিখুঁতভাবে করি, তাহলে 90%-এর উপরে দেখবেন আমাদের মনে আগেই আসবে যত সব ভুল ভ্রান্তিগুলো এর মধ্যে আছে সেগুলোই আছেই আছে। তার কারণ কি? তার কারণ এই যেমন যজন যাজন আর এই ইষ্টভৃতি, এখন এক একটা বিষয়কে যদি ধরা হয় তাহলে একটা আলোচনাও তার কাছে কিছুই না। অর্থাৎ এক একটা যে ভিডিওগুলো, তার কারণ এক একটা জিনিস এমনই এক একটা বলতে পারেন বিষয়। তবে যতটুকু সারসংক্ষেপে বলা যায়, যেমন এই যে যজন আর যাজন, যজনটা কি? যজনটা হচ্ছে হলো ঠাকুরের কথাগুলিকে ঠাকুরের বলা অনুযায়ী নিজের জীবনে সেগুলোকে ফুটিয়ে তোলা। এটা হচ্ছিল সহজ কথায় বলতে গেলে যজন। এই দুটো কথাই কিন্তু মাথায় রাখতে হবে। ঠাকুরের বলা কথাগুলিকে ঠাকুরের বলা অনুযায়ী তিনি যেমন ভাবে করতে বলেছেন, তার যে কথাটাকে সেই রকম ভাবে করাটা হচ্ছে হলো যজন। না হলে ঠাকুরের কথা ঠাকুর তো বলেছেনই, কিন্তু আমি যদি আমার মতন করে করছি তাহলে যজনটা কিন্তু তার কথা অনুসারে কিন্তু করা হলো না, তিনি যেমনটা বলেছেন, তাই না? এটা গেল যজন। যাজনটা কি? যাজন হচ্ছে হলো এর মধ্য দিয়ে আমার জীবনে নানান রকম অনুভূতি হয়, অর্থাৎ এই যজনের ভিতর দিয়ে। আর এইগুলি যখন আমি আমার মধ্যেও, আর যখন পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের মধ্যে যখন এটার আমি বহিঃপ্রকাশ করি, তা বাক্যে হোক, আচরণে হোক, ব্যবহারে হোক, সেটাই হয়ে থাকে যাজন। কিন্তু দেখবেন আমরা বেশিরভাগই এইখানটায় একটা ভুল আমাদের মনের মধ্যে আমরা একটা ফ্রেম টাইপের একটা বানিয়ে দিয়েছি, যেন বুঝি এটাই হচ্ছিল যাজন। তা কি না, লোককে বা মানুষজনকে বা বাইরের কাউকে ঠাকুরের কথা বলা, বাস্তবে মোটেই না। শুধু ঠাকুরের কথা মুখ দিয়ে বললেই যে তা যাজন হয় এরকম কোনো মানে নেই। নিজের আচরণের মধ্যে দিয়েও যাজন হয়। অর্থাৎ আমার আচরণেই সে বুঝে যাচ্ছে যে এর মধ্যে এমন একটা কিছু কাজ করছে, এর মধ্যে এমন একজন কেউ আছে, বা এ এমন কিছু একটা শিখেছে যেটা একে বাকি 10 জনের থেকে কিছুটা আলাদা রকম ভাবে এর প্রকাশ আমি দেখতে পাচ্ছি, যেটা আমাকে খুবই আকর্ষিত করছে, তাই না? তাই যাজনটা এইরকম করেও হয়। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আচার আচরণ, ব্যবহার এইরকম। আর মুখ দিয়ে যে আমরা বাক, অর্থাৎ যে কথার মাধ্যমে যে ঠাকুরকে প্রকাশ করি, ঠাকুরকে প্রকাশ করা বলতে তাকে প্রকাশ করার ক্ষমতা তো নেই তার, বলতে পারেন যা যা কথা আছে সেগুলিকে যে আমরা বলি সেটাও যাজন। তাই সবটুকুটাকে নিয়ে কিন্তু যাজন বলা হচ্ছে। আর এবারে এইটা যে শুধু আবার লোকের ক্ষেত্রেই হয় তা কিন্তু না, আমি নিজেকেও নিজে কিন্তু আমি যাজন করি।
আর এটা একটা সবচাইতে বড় একটা কোয়ালিটি, এটা একটা সবচাইতে বিশাল বড় একটা গুণ, যে নিজেকে নিজে আমি যাজন করছি, নিজেকে নিজে আমি দেখছি যে আমি এইটা আমার হচ্ছে কি হচ্ছে না, এইটা আমি নিজেকে নিজে বলছি যে কি এইটা তো আমি তো করতে পারছি না, অথচ ঠাকুরের আমি এটা পড়ছি, অথচ ঠাকুরের এটা বলা আছে, আচার্য দেবী কথাটা বলছেন, পুজো গোবিন্দের কথাটা বলছেন, তার সত্ত্বেও আমি জানছি, আমি শুনছি, তার সত্ত্বেও আমি এটা চরিত্রগত করতে পারছি না। তখন কি আমি নিজেকে নিজে যাজন করছি। এটা একটা সাংঘাতিক কোয়ালিটি। আর ইষ্টভৃতি, হে তো একটা এমন জিনিস বলতে পারেন ঠাকুর এইবারে এসে যা যা দিয়েছেন তার মধ্য থেকে এ একটা এমন জিনিস যেটা কিনা তার সাথে আমাকে যুক্ত বলতে পারেন, যুক্ত করা কিংবা একটা সেবা করা, তার সেবা যে আমি করতে পারছি, সে সরাসরিভাবে যদি একটা কিছু থাকে, তার একটা অন্যতম জিনিস হচ্ছিল, এই সবচেয়ে প্রধান একটা জিনিস ইষ্টভৃতি। অন্যতম একটা প্রধান জিনিস হচ্ছিল ইষ্টভৃতি, যার মাধ্যমে আমি সরাসরি আমি তার সাথে নিজেকে যুক্ত করে তাকে সেবা দিয়ে নিজের বলতে পারেন যে একটা আনন্দ, যে একটা তৃপ্তি, যে একটা তুষ্টি, সেটা আমি পাচ্ছি। তার কারণ এই যে এই ইষ্টভৃতি, এটা শুধু এ করতে পারবে সে করতে পারবে না এরকম তো গুটি কয়েক না। যেই জীবনে পরম পিতাকে পেয়েছে, বাবার জন্য ছেলে, বাবার জন্য তার মেয়ে এমনিই করবে, এটা হচ্ছিল ভালোবাসার প্রকাশ। আরো অনেক কিছুই আছে। তাই এই ইষ্টভৃতি কি, ইষ্টভৃতিতে আমি সরাসরিভাবে তার সাথে তখন যুক্ত হই, তাই না, তার সেবায় তখন আমি লাগছি। তাই এই যজন যাজন ইষ্টভৃতি তিনটে জিনিস তার বলা অনুযায়ী যদি আমি করি, কয়েকটা দিন করলে না একটু যদি সড়গড় যদি হয়, তার প্রভাব এমন পড়বে, তার জীবনে এমন ঔজ্জ্বল্যতা চলে আসবে, তা সূর্য কিরণের মতন বাকি সবাইকেই তখন চকমায় একদম ভরিয়ে দেবে। এতটাই প্রভাবশালী জিনিস। এবারে ঠাকুর আরেকটাও কিন্তু দিক বলেছেন, সেটা কি, আরো তিনটে জিনিস দেখবেন ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন না, এই তিনটে জিনিসকে যদি আমরা ঠিক করতে পারি, যদি এইটাকে যদি আমরা জীবনে ঠিক রকম করে আয়ত্ত করে তুলতে পারি, তাহলে কিন্তু পরিবর্তনের বলতে পারেন একটা এমন জিনিস তখন সর্বসাধারণের মধ্যে চালিয়ে যাবে, যেটা কিনা প্লাবনের মতন তখন ঢলে পড়বে সব জায়গায়। তা কি, দীক্ষা, শিক্ষা আর বিবাহ। দীক্ষা মানে দক্ষ হয়ে ওঠার পথ, একদম সহজ কথা, দক্ষতা অর্জন করছি দীক্ষার মাধ্যমে, এটাই হচ্ছিল দীক্ষা, তাই না। দীক্ষা নিলাম, দীক্ষার মাধ্যমে যে কথাগুলি জানলাম, জানার মাধ্যমে সেগুলো যখন আমি আয়ত্ত করছি, কর্মে বাস্তবায়িত করে তুলছি, তখনই কি ততটুকু দক্ষ হয়ে উঠছি, এটাই হচ্ছিল দীক্ষার মাধ্যমে হয়। তাই এটা কোনো ছুমন্তরের গল্প তো মোটেই না আদৌ। এটা গেল প্রথম। তারপরে কি, শিক্ষা। শিক্ষাটা কি, শিক্ষাটা হচ্ছে হলো টু লার্ন, অর্থাৎ শিক্ষা কথার মাধ্যমে হচ্ছে হলো এখানে আমি যা আমি করছি, করতে করতে যে জিনিসটা আমি জানছি, এই যেই জানা, সেই যে একটা জ্ঞানার্জন, সেটাই হচ্ছে হলো শিক্ষার গোড়ার জায়গা। গোড়ার জায়গা বলতে শিক্ষা বলতে আদতে যা বোঝায়, কিন্তু আমরা ম্যাক্সিমামই শিক্ষা বলতে বুঝি স্কুলে কলেজে গিয়ে পড়াশোনা করলেই বুঝি শিক্ষা হয়ে যায়, বাস্তবে তা না। সেখানে গিয়ে আমি একটা থিওরিটিক্যাল একটা কনসেপ্ট পাই, কিন্তু সেটাকে যতক্ষণ আমি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যতক্ষণ আমি তার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত নিজের বোধে কিন্তু আমি সেটাকে বসাতে পারবো না। থিওরিটিক্যালি আমি একটা জিনিসকে পড়লাম, খুব জোর আমি সেটাকে একটা আমার ইমাজিনেশনে আমি ফেলতে পারি, তাছাড়া কিন্তু আর আমি এগোতে পারবো না। তাই সেটা সম্বন্ধে বাস্তব অনুভূতি যতক্ষণ না হচ্ছে, প্রকৃত জ্ঞানার্জনের থেকে কিন্তু আমি ততক্ষণ বঞ্চিতই থাকছি। তাই এটা গেল শিক্ষা। আর বিবাহ কি, বিবাহ হচ্ছে একদম সহজ কথা, বিশেষভাবে জীবনটাকে যা বহন করে নিয়ে যায় তাই হচ্ছিল বিবাহ। তাই বিবাহটা কি, বিবাহটা হচ্ছিল ওই একটা দিনে শুধু বলতে পারেন ওই গান টান বাজিয়ে একদম মানে 500,000 লোক ডেকে এনে খাইয়ে দিয়ে
বিশাল বড় একটা অনুষ্ঠান মাধ্যমে একটা কিছু করে ফেললাম, সেটাই যে শুধু বিবাহ তা না। তাই আচার্যদেব কি বলেন, বিবাহটা মোটেই কিন্তু অনুষ্ঠানের বিষয় না। আমরা ওই একটা দিন অনুষ্ঠানের ভিতর দিয়ে যা যা করছি সেটা ছিল একটা ক্ষণিক আনন্দ, তাই না? যেটারও প্রয়োজন আছে, প্রয়োজন নেই যেটা একেবারেই না। কিন্তু এই যে আনন্দটা এবারে কি না, এটাতে গেল সেই ততটুকু সময়ের জন্য, কিন্তু বাদ বাকি সম্পূর্ণ জীবনটা দুটো সত্তাই কিন্তু কাটাবে, দুটো শরীর কিন্তু তখন বহন করে নিয়ে চলবে, তাই না? যা ছিল একটা দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী। তাই এবারে এই বিবাহটা যতটা ঠিক হবে, যতটা বলতে পারেন এই বিবাহের গোড়ার জায়গাগুলি, যে মূল জিনিসগুলি আছে সেগুলো যত ঠিক হবে, সেটা ততটাই কি না একটা বলতে পারেন বিবাহটা ততটাই সফল হয়। তাই বিবাহটা মোটেই কিন্তু অনুষ্ঠান নয়, বিবাহটা হচ্ছে একটা জীবনের একটা বলতে পারেন অধ্যায়, যেখানে দুটো মানুষ তাদের জীবনটাকে একটা বিশেষ রকম ভাবে বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এগিয়ে নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাওয়া। তাই এই যে এই বিবাহ, এবারে কথা হচ্ছে হলো এখানে মানবটা কি, যে একটা বিবাহ যে কতটুকু যে সমালোচনা আছে এইসব কথা যে আবার ঠাকুর বলছেন, বাস্তবে এখানে মানাটা কি না, বিবাহটার মাধ্যমেও কিন্তু দেখতে হবে কতটুকু যুক্তিযুক্তভাবে, কতটুকু সাইন্টিফিক্যালি এটা ঠিক আছে বা ঠিক নেই। কেন না, তার কারণ এই বিবাহের মাধ্যমে বাস্তবে কিন্তু নেক্সট জেনারেশন আসছে, তাই না? অর্থাৎ উন্নয়ন আর সুপ্রজনন। ঠাকুর দেখুন একটা বাণীতে ঠাকুর কি বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করেই বিয়ে করিস না কভুল। তার মানেটা কি, তার মানে এখানে এই যে সুপ্রজনন, ঠাকুর কিন্তু শুধু প্রজনন বলেননি, সুপ্রজনন বলেছেন। তার কারণটা কি, যাতে সেই প্রজননের মাধ্যমে যেন একটা সুন্দর একটা সত্তার যাতে আগমন ঘটে। তাই এটা তো কোনো এবারে ছুমন্তরে তাহলে জিনিস না, তাই না? এখানেও তাই যুক্তি আছে, এটাতে সম্পূর্ণ একটা বিজ্ঞান, বোঝা লাগে, সময় নিয়ে আস্তে আস্তে বুঝতে হয়, অনুভব করতে হয় ব্যাপারগুলিকে। তাই এই যে তিনটে জিনিস, এই দীক্ষা শিক্ষা বিবাহ, এই তিনটে জিনিস আর একটা স্ট্যান্ড পয়েন্ট ঠাকুর তা বলেছেন। আর একটা জিনিস আছে, তা কি, তা হচ্ছে হলো সৎকর্ম। সেখানে ঠাকুর কি বলেছেন, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ। তো এইখানে যে শর্ট কর্ম, এখানে কিন্তু যজন যাজন অলরেডি চলে এসছে, অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এগুলো এক একটা বলতে পারেন ভার্স, এক একটা চ্যাপ্টার বা একটা বিষয়, যেগুলো নিয়ে অনেক কথা আছে ঠাকুরের বলা, যত বললেই তার শেষ নেই। তাই নিজের থেকে পারলে একটু একটু করে এগুলো জানা লাগে, কিংবা পড়তে হয়, অথবা এই যে আলোচনাগুলো যে আসছে এগুলো শোনার মাধ্যমেও কিছুটা হয়তো জানতে পারা যায়। আর এই সব কিছু তখনই কিন্তু সবচাইতে বলতে পারেন পরিপূরণের একদম সর্বোত্তম স্তরে তখনই পৌঁছায় যখন আচার্য সঙ্গটা হয়। সেটাকে বাদ দিয়ে এবার আমি যত যাই করি না কেন, জীবন্ত জিনিসকে যতক্ষণ না আমি নিজের জীবনে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত সব যা কিছুর আর যদি আমার হাতে নাগালেও যদি চলে আসে, আমি কিন্তু তার রসদ খুঁজে পাবো না, তাই না? তার কারণ কি, তার কারণ একটা জীবন্ত জিনিসকেই খোঁজে। তাই আমার এই জীবনটা যে আমি পেয়েছি, তিনি যে দিয়েছেন, তাই এই যে জীবনটা এটা যে বেঁচে আছে, এইটা খুঁজবে একটা জীবন্ত কিছুকে, যার মাধ্যমে সে তখন নিজেকে অনুভব করবে, নিজের জীবনটাকে তখন সে দেখবে। যেমন আমি আমার জীবনটাকে তার দয়ায় যে পেয়েছি, আমি তার জীবন দিয়ে তখন আমি দেখছি কি না আমার জীবনটা কেমন আর তার জীবনটা কেমন, তখন আমি শিখছি। জীবন্ত তাহলে কেন লাগবে? জীবন্ত এই কারণেই, তার কারণ আমি তাকে না দেখলে, আমি তার দর্শন না করলে আমি বুঝতে পারবো না আমার দৈনন্দিন জীবন কেমন হওয়া যাবে, কেমন হওয়া উচিত।
আমার দৈনন্দিন জীবনটা কেমন করে আমি গড়ে তুলতে হবে, আমার পারিবারিক জীবনটা কেমন হওয়া চাই। তাই আমি বই, ঠাকুরের তো এত কথা বলা আছে, একটা জীবন বলতে পারেন, একটা জীবন দিয়ে তার এত কথাকে আমি হজম করে তুলতে পারবো, সব পড়ে শেষ করে দিতে পারবো? এবারে পড়ার পরে তা আয়ত্ত করা, সে তো আরো এক জিনিস। এক জীবনে আমি সবটুকু পারবো? পারবো না। কেন? তার কারণ আমাদের এই জীবনটা, এটা একটা বলতে পারেন সময়সীমার মধ্যেই আছে। তাই এইখানে জীবনটা প্রয়োজন। তাতে কি হয়, শেখাটা আরো তাড়াতাড়ি হয়। আর তাতে কি হয় না, আমার জীবন অনুযায়ী, আমার বৈশিষ্ট্য অনুযায়ী যতটুকু আমার জন্য, যতটুকু দিয়ে তিনি আমায় পাঠিয়েছেন, আমি ততটুকুতেই তখন কি না একেবারে টপে গিয়ে ঠেকি। তখন আমি একেবারে তার টু দি পয়েন্টে গিয়ে আমি তখন পৌঁছাই। এই কারণে তো বলে বৈশিষ্ট্য পালিয়া পুরয়মান, তাই না? তাই এই কারণে আচার্য সঙ্গের প্রয়োজন, যেটা একমাত্র তিনিই পারেন এই জিনিসটার পূরণ করতে। তাই এই মুহূর্তে শ্রী ঠাকুর লীলা করছেন কার মাধ্যমে? আর তো বলারই অপেক্ষা রাখে না, তাই না? যে বুঝেছে আর যে এটার অনুভব করেছে, তার জীবনে অনুভূতিটা যে পেয়েছে, সে জানে, তাই না? আর তিনি এমন একজন, লীলাও করেন এক সাধারণ জীবের মতন এই প্রত্যেকের মধ্যে। ঠাকুর যেমন একটা জায়গায় সত্যনারায়ণ কি বলছেন, ওই হীরক যেমন ওই কয়লা প্রভৃতি যে আবর্জনা টাইপের যে জিনিসগুলো হয় না, তার মধ্যে যেমন থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি যেমন বেরোয় না, সেগুলো যখন প্রকাশ পায় না, তারও লীলা ঠিক ওই রকমই। তিনিও থাকেন অতি সাধারণ জীবের মতনই। যতক্ষণ না আমি ওই হীরার মতন, যতক্ষণ না পরিষ্কার করে বা ইয়ে করে, যতক্ষণ না আমি অনুভব যতক্ষণ না করব, বুঝতেই পারবো না যে তিনি কে। মনে হবে আমিও মানুষ, তিনিও মানুষ, আমিও বাথরুমে যাচ্ছি, তিনিও যাচ্ছেন, আমি দেখছি, তিনিও খাচ্ছেন, আমিও খাচ্ছি, এই মনে হবে, তাই না? এই কারণে এই যে এত কিছু কথা, এই এত কিছুর কিন্তু তখনই জীবনে হয়েও যাবে, হবেই হবে, যখন আমার একটা জিনিস থাকবে, যে কথাটা বলেই আমি আলোচনাটা শেষ করব। শ্রী ঠাকুরের একটা বলতে পারেন বাণী, মাত্র 3টে লাইনের। ঠাকুর সেখানে একটা কথা বলছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান, তাই না? তাই ঠাকুরের কাছে প্রার্থনা যেন আমরা করি, আজকে যে নববর্ষ শুরু থেকেই যেন আমরা লেগে পড়ি এই বিষয়গুলি নিয়ে, এই জিনিসগুলি নিয়ে, ঘাঁটি পড়ি, সৎসঙ্গে যাব, আলোচনায় যাব, দীক্ষাপত্রের কাজে বেরোবো, সব সময় অ্যাক্টিভ থাকবো, এনার্জেটিক থাকবো, যাতে কিনা কি আমি তার সাথে যেন সদা সর্বদা, তিনি যে আমার সাথে আছেন আর আমি তার পায়ে যে পড়ে আছি, এই জিনিস যেন সদা সর্বদা নিজের অনুভূতিটা যে আমি যাতে পাই, যাতে আমরা ফিল করি, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।